আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মক্কা জার্নি করার সময় অনেক কষ্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন মক্কার মধ্যে পাথর হাজার আসওয়াদ চুমা দেওয়ার জন্য সবাই অনেক তাড়াহুড়া করছে এবং অনেক ভিড় জমেছে। এখানে আসওয়াদ চুমা দেওয়া অনেক কষ্টকর। আর এখানে মানুষগুলো যখন হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য যায় তখন এরকম ভিড় লেগে যায় আর মানুষের মধ্যে অনেক হুড়োহুড়ি লেগে যায়। মানুষের এমন অবস্থাও চলে যায় আসে যে আমি যখন জমা দিতে যাই তখন আমার এমন একটা অবস্থা হয় যে মানে আমার শরীরের অংশ এমনভাবে আটকে গিয়েছিল যা মানে আমি ওখান থেকে আসার সময় আমার শরীর যেন আমি নিয়ে আসতে পারছিলাম না। আর মাঝে মধ্যে অনেক মহিলারা ঢুকে যায়, যে কারণে মহিলারা এমন একটা অবস্থায় সিচুয়েশন তৈরি হয় যে কারণে যে কোনো সময় মহিলারা আটকা পড়ে মারাও যেতে পারে, এমন একটা পরিস্থিতি। যদি আপনি অনেক ঝামেলার মধ্যে চুমু না দিতে পারেন তাহলে দূরে থেকে আলহামদুলিল্লাহ চুমু দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এর মধ্যে যাওয়াটা অনেক বিপজ্জনক। অবশ্যই আপনারা এই দিকে খেয়াল রাখবেন। আর সবাই চায় একবার জীবনে চুমা দেওয়ার জন্য হাজর আসওয়াদ। এটা গুনাহ মাফের একটা জায়গা। আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখে আমি খুবই খুশি। আর এই দিকটা অনেক দেখতে পাচ্ছেন এখনও হুড়হুড়ি চলছে, আমাদের চান্স পাওয়ার কোনো সুযোগই নেই। তো আমরা অনেক চেষ্টা করে ভিতরে যাওয়ার চেষ্টা করেছি, তারপর অনেক সময় নিয়ে চান্স পেয়েছি এই জায়গায় ঢোকার। তো আলহামদুলিল্লাহ তারপরে আমরা এখান থেকে বের হওয়ার জন্য অন্য জায়গায় চলে যাই। দেখতে পাচ্ছেন আমরা চুমু দিয়ে অলরেডি ছাড় দিয়ে অন্য পাশে চলে আসছি। এখান দিয়ে আমরা অনেক সময় হাঁটাহাঁটি করলাম, এদিকে দেখলাম যে আলহামদুলিল্লাহ মক্কার চারপাশ খুব সুন্দর, মাশাল্লাহ। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ, এখন রোদের কারণে মানুষ খুবই কম, যে কারণে দেখা যাচ্ছে যে মানুষগুলো এখন এদিক ওদিক ছোটাছুটি করছে। মানুষের যখন ভিড় বেশি থাকে তখন রাত 8টা থেকে 4টা পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত। আর এখন ভিড় কম, এখন 12টার সময়। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের চাপ কম থাকার কারণে হাজরে আসওয়াদ চুমা দেওয়ার সুযোগ সুবিধা খুবই বেশি। বেশিরভাগ সময় আমরা এইদিকে ঘোরাফেরা করছিলাম, আরেকবার চুমু দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ওই সুযোগটা আর হয়নি। কারণ মানুষের চাপ এত অতিরিক্ত বেশি ছিল আর পুলিশের বাধাও ছিল যেন এখানে না আসা হয়। সেজন্য অনেকে আমরা দাঁড়িয়েছিলাম, আর নামাজের টাইম হয়ে গেলে এবার কাতার বেঁধে নামাজ পড়া হয়। খুব সুন্দর একটি দৃশ্য, আমার খুবই ভালো লেগেছে। এদিকে আমি অনেক চেষ্টা করেছিলাম আরেকবার চুমু দেওয়ার জন্য, আমাদের সাথে যারা ছিল তারাও আরেকবার চেষ্টা করেছিল চুমু দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি একবার চেষ্টা করেছি চুমু দেওয়ার জন্য, দ্বিতীয়বার আর চুমুক দেওয়ার সুযোগ আমাকে আল্লাহ তাআলা দেয়নি। কিন্তু এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে, পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। এখানে নতুন মক্কার কাজ চলছে, আশেপাশে নতুন জায়গা বানানো হচ্ছে, যে কারণে নতুন নতুন দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু। আর এদিকে ভিতর দিকেও জায়গা বানানো হচ্ছে যেন হাজিরা আরও বেশি জায়গা নিয়ে বসতে পারে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আরও ভালো দৃশ্য দেখানোর চেষ্টা করব, আরও নতুন নতুন কাজগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সামনে। আমাদের এখানেই উমরা শেষ হয়ে তারপর আমরা এখান থেকে চলে যাই মদিনায়। মদিনায় আমাদের সময় অনেকটা অতিবাহিত আলহামদুলিল্লাহ হয়েছে, যেখানে মক্কা আমরা উমরা করে তারপরে চুল সব চেঁচে তারপরে চলে যাই আমরা রাত 12টার দিকে মদিনায়। মদিনার দৃশ্য আপনাদের দেখানো হবে ইনশাল্লাহ। আর এখানে খুবই ভিড় জমে আছে এখনও। আমাদের এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে, যে কারণে আর ঢোকা নিষেধ। তো আলহামদুলিল্লাহ অনেকে চেষ্টা করছে চুমু দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অনেক ভিড় এখনও জমে আছে। দুপুরের সময় যদি এত ভিড় থাকে, রাতের যে কী অবস্থা যে গিয়েছে সে বুঝতে পারবে। এখানে খুবই মর্মান্তিক অবস্থা, যেখানে সবাই মিলে একসাথে আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করেছি। আপনারা মক্কার দৃশ্য, এখন আপনারা মদিনার দৃশ্য দেখতে পাচ্ছেন। মদিনার এখানে মানে পুলিশ পাহারা রয়েছে। মদিনার এখানে ভিডিও করা খুবই জটিলতা, এখানে ভিডিও করা খুবই বিপজ্জনক। এখানে ভিডিও করাটা আমাদের জন্য রিস্ক হয়ে গেছে, কারণ এখানে নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশ যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞা দিতে পারে এবং যে কোনো মুহূর্তে ক্যামেরার সমস্যা করতে পারে। অনেকেই পালিয়ে বা গোপনে ভিডিও করে, যে কারণে পুলিশে এগুলো দেখলে ঝামেলা করতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য এবং দাওয়াতের জন্য আমি এই জিনিসটা করেছি,
এই দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে কয়েকটি কবর রয়েছে, আর রাসূল সাল্লামের রওজা মুবারক এখানেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। আর এগুলো আমি গোপনভাবে করেছি সবাইকে, সারা মুসলিমকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ভিডিও করে গোপনভাবে। আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। আপনাদের যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা অবশ্যই সবার কাছে, সকল মুসলিমদের কাছে পৌঁছে দিবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মোবারক সবাইকে জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন।